সাথে কথা বললো? হ্যাঁ হ্যাঁ যশোদা কাকিমা, গোপাল তোমার সাথে কথা বললো। মা, রাধারানী ঠিক বলেছে, তুমি তোমার গোপালের কথা শুনতে পাচ্ছ। গোপাল, আমি তোকে কি করে শুনতে পাচ্ছি সোনা? বলরাম, বলরাম এদিকে আয়। তুই শুনতে পেয়েছিস? এক্ষুনি গোপাল কথা বলছিল না? তুই ওর গলার আওয়াজ শুনতে পাচ্ছিস? বল না। হ্যাঁ মা, আমি গোপালের কথা শুনতে পাই। কিন্তু গোপাল কি করে? তুই তো কত ছোট, তুই কথা কি করে বলছিস? মা, আমি তো সবসময় তোমার সাথে কথা বলি, শুধু তখন তুমি আমাকে শুনতে পেতে না। মনে করে দেখো, যেদিন তুমি আমার ওপর থেকে কোন জোর সরাচ্ছিলে, তখন আমি তোমায় বলেছিলাম যে দাদার থেকেও কোন জোর সরাও। তুই এটাই চাইছিস না যে আমি তোর দাদাকেও এটা করে দিই? মনে করে দেখো, যখন আমি আমার মুখ থেকে তোমার সমস্ত ব্রহ্মাণ্ড দেখিয়েছিলাম। আবার বাড়ি খেয়েছিস তুই? মুখ খোল, খোল। আমার বানানো মাখনও তুই খেয়েছিস? শুধু আমি নয়, মহাদেবও খেয়েছে। আমি সত্যি বলছি মা। মিথ্যে কথা বলছিস তুই গোপাল। প্রত্যক্ষদর্শীর প্রমাণ কেন লাগবে? যদি কখনো গরু বা বাছুর কোথাও হারিয়ে যায়, তাহলে ওর গলার ঘন্টা শুনে এটা বোঝা যায় যে ও কোথায় আছে। তাহলে একটা ঘন্টা আমি গোপালকেও বেঁধে দিই। আরে হ্যাঁ, নূপুর। হ্যাঁ মা। তুমি কিন্তু আমার কথা প্রত্যেকবার প্রথম থেকেই বুঝতে পেরেছিলে। এটা তোর কি অদ্ভুত লীলা রে সোনা। আমি তোর কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ গোপাল, মা, আর বেশি চিন্তা করো না, শুধু তোমার গোপালের ওপর বিশ্বাস রাখো। তোমার কি মনে আছে যে কিছুদিন আগে বৃন্দাবনবাসীরা বলেছিল যে তুমি আমার বিষয়ে সবকিছু জানো কি না? আমার তো মনে হচ্ছে যে এই বালক অসাধারণ। যশোদা রানী, আপনি কি সত্যি আপনার গোপালের ব্যাপারে সব জানেন? হ্যাঁ সোনা, মনে আছে। মা, এসো আমার সাথে। এখন আমার বিষয় সবকিছু জানার সময় এসেছে, কিন্তু তার আগে আমাদের সবাইকে এখান থেকে নিচে নেমে পর্বতের নিচে যেতে হবে। যশোদা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আর্য, আমি ঠিক আছি। গোপাল আর রাধাও ঠিক আছে। ঠিক আছে যশোদা, চলো বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি উপরে চলো। চলো। না বাবা, উপরে নয়, নিচে যেতে হবে। না গোপাল, নিচে নয়, উপরে। বন্ধু, তুমি শুনতে পেলে? হ্যাঁ, কি কথা বললো? কি বললো? আমার সাথে কে কথা বললো? আপনি এক্ষুনি যা শুনলেন তা আমাদের গোপালের কথা। গোপাল? যশোদা, এ তুমি কি বলছো? হ্যাঁ আর্য, আমি গোপালের কথা শুনতে পাচ্ছি, আর আমার সাথে আপনিও, আর হয়তো আপনারা সবাইও। কিন্তু কি করে? বাবা, আমি বুঝিয়ে বলছি, কিন্তু আমাদের হাতে এখন সময় খুব কম। এখন আমাদের সবাইকে পর্বতের
নিচে যেতে হবে। হ্যাঁ বাবা, দাদা একদম ঠিক বলছে। দাদার কথা শোনো। কিন্তু অন্যরা এই কথায় রাজি হবে না। ওরা আমাদের কথা কেন বিশ্বাস করবে? আর আমরা ওনাদের কিভাবে নিচে নিয়ে যাব? বাকি সবাই যাবে, এবার তোমরা চলো। এসব আর কতক্ষণ চলবে? আমরা সবাই এই গুহা থেকে কি আর কখনো বাইরে বেরোতে পারবো? হে নারায়ণ, এবার আপনি আমাদের সহায়তা করুন। হে নারায়ণ, সহায়তা করুন আমাদের। বৃন্দাবনবাসী, গুহার বাইরে এসো আর গোবর্ধন পর্বতের নিচে চলে যাও। এই স্বর, এই গলার স্বর কার? কে কথা বললো আমাদের সাথে? কে আছে ওখানে? কে ওখানে? ভয় পাওয়ার দরকার নেই, এটা আমি, তোমাদের গোপাল। গোপাল? গোপাল? এ কি করে সম্ভব? গোপাল তো অনেক ছোট, ও তো কথাও বলতে পারে না। এই কেমন মায়া? তোমরা আমায় শুনতে পাচ্ছ? এই কথাটা বিশ্বাস করা খুব কঠিন, কিন্তু তোমরা আমাকে বিশ্বাস করো যে তোমাদের গোপালই তোমাদের সাথে কথা বলছে। এখনকার মতো যেমন আমি বলছি তেমনই করো। তোমাদের ওই গুহাতে থাকাটা একদমই সুরক্ষিত নয়। নিচে এলেই তোমরা আমাকে আর বাকি সবাইকেও দেখতে পাবে। না না, আমরা এই গুহার বাইরে বেরোলে মরেই যাব। আমার তো মনে হচ্ছে ভয়ের কারণে আমাদের মতে ভ্রম হচ্ছে। এটা ভ্রম না, বিশ্বাস করো। পুতনা বধের সময় তোমরা যা দেখেছিলে সেটা কি তোমাদের ভ্রম বলে মনে হয়? যখন তোমরা সবাই আমার গরুর গাড়ি নিচে দুঃখিত অবস্থায় আমাকে দেখেছিলে, সেটাও কি ভ্রম ছিল? যখন বড় ওই ঘূর্ণিঝড়ের ভেতরে সবাই আমাকে দেখেছিলে, সেটা কি তোমরা বিশ্বাস করোনি? নাকি সেটাও তোমাদের ভ্রম ছিল? বকাসুরের মুখে ভেতরে যাওয়া নদীর ভিতরে অবস্থিত বিশাল বিষধর সাপের ওপর আমাকে নাচতে দেখা, সেই সব কি তোমাদের কাছে শুধুমাত্র ভ্রম ছিল? তোমাদের ওপর যত রকমের সংকট এসেছে তা শুধু আমার জন্য। সেই কারণে এটা আমার দায়িত্ব ছিল যে তোমাদের সবাইকে সেই বিপদ থেকে রক্ষা করা। আজও বৃন্দাবনবাসীদের উপর আসা এই সংকট আমি নিবারণ করব। আর আমি চাই তোমরা সবাই আমাকে বিশ্বাস করো। এরপরে যা কিছু ঘটতে চলেছে সকলে সেই ঘটনার সাক্ষী হও। শুধু আমি যা যা বলছি তেমনটাই করো। এসো, কেউ ভয় পেও না। তোমাদের সুরক্ষিত রাখা আমার কর্তব্য। শুধু পর্বতের নিচে চলে এসো। তবে তাই হোক, চলো আমরা সবাই বাইরেই যাই।